মহাশিবরাত্রির বিশেষ জয়ন্তী পাহাড়ের জয়ন্তী মহাকাল ধাম। ভারতের এমন এক রহস্যময় শিবধাম আছে যেখানে পৌঁছাতে হলে পাড়ি দিতে হয় পাহাড় ও জঙ্গলের কঠিন পথ, যেখানে প্রকৃতির মাঝেই মহাকাল রূপে বিরাজ করছেন মহাকাল শিব। আর মহাশিবরাত্রির দিনে এখানে হাজার হাজার ভক্তদের ঢল নামে। আজ আমরা জানব জয়ন্তী পাহাড়ের পবিত্র জয়ন্তী মহাকাল ধাম এবং মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য। জয়ন্তী মহাকাল ধামের পরিচয়। জয়ন্তী মহাকাল ধাম পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ার জেলার বক্সা পাহাড় অঞ্চলে অবস্থিত। জয়ন্তী নদীর পাশে ঘন জঙ্গলের মাঝে এই শিবধাম যেন প্রকৃতির কোলে লুকিয়ে থাকা এক আধ্যাত্মিক তীর্থ। অনেক ভক্ত এই স্থানকে ডুয়ার্সের কেদারনাথ বলেও উল্লেখ করেন। এখানে মূল আকর্ষণ হলো পাহাড়ের গুহার ভিতরে অবস্থিত প্রাকৃতিক শিবলিঙ্গ, যা মহাকাল রূপে পূজিত। ইতিহাস ও লোককথা অনুযায়ী বহু বছর আগে সাধু সন্ন্যাসীরা এই পাহাড়ে তপস্যা করতেন। তাদের ধ্যানের সময় গুহার মধ্যে শিবলিঙ্গ আবিষ্কার হয়। অনেকে বিশ্বাস করেন এই স্থান শক্তিশালী তপস্যার কেন্দ্র ছিল, তাই শিব এখানে মহাকাল রূপে প্রকাশিত হন। মহাকাল মানে সময়ের অধিপতি, যিনি জন্ম ও মৃত্যুর সীমা অতিক্রম করেন। প্রাকৃতিক পরিবেশ ও রহস্যময়তা। জয়ন্তী মহাকাল ধামের পথে যেতে হলে পাহাড়ি ট্রেকিং করতে হয়। জঙ্গলের ভেতর দিয়ে চলতে চলতে ভক্তরা অনুভব করেন এক অদ্ভুত শান্তি। পাখির ডাক, পাহাড়ি বাতাস এবং নদীর শব্দ সব মিলিয়ে এটি এক ধ্যানমগ্ন পরিবেশ তৈরি করে। অনেক দর্শনার্থী বলেন এখানে এসে যেন মন থেকে সব দুশ্চিন্তা দূর হয়ে যায়। মহাশিবরাত্রির বিশেষ মাহাত্ম্য। মহাশিবরাত্রি হল শিব ভক্তদের অন্যতম পবিত্র দিন। এই রাতে ভগবান শিব ও মা পার্বতীর ঐশ্বরিক মিলনের স্মরণ করা হয়। মহাশিবরাত্রি উপলক্ষে জয়ন্তী মহাকাল ধামে বিশেষ পূজা, আরতি এবং রাত্রিব্যাপী জাগরণ অনুষ্ঠিত হয়। হাজার হাজার ভক্ত পাহাড়ি পথ পাড়ি দিয়ে এখানে আসেন মহাদেবের দর্শনের জন্য। ভক্তরা উপবাস পালন করেন, বেলপাতা, দুধ ও জল দিয়ে শিবলিঙ্গ অভিষেক করেন। শিবরাত্রির পূজার নিয়ম ভক্তদের জন্য। মহাশিবরাত্রিতে সাধারণত 4 প্রহরে শিব পূজা করা হয়। প্রথম প্রহর দুধ দিয়ে অভিষেক, দ্বিতীয় প্রহর দই দিয়ে পূজা, তৃতীয় প্রহর ঘি বা মধু দিয়ে অভিষেক, চতুর্থ প্রহর গঙ্গাজল ও বেলপাতা নিবেদন। ওং নমঃ শিবায় জপ করলে বিশেষ ফল পাওয়া যায় এমন বিশ্বাস রয়েছে। কিভাবে যাবেন এই জয়ন্তী মহাকাল ধামে? জয়ন্তী মহাকাল ধামে যেতে হলে প্রথমে আলিপুরদুয়ার বা নিউ আলিপুরদুয়ার স্টেশনে পৌঁছান। সেখান থেকে রাজাভাতখাওয়া হয়ে জয়ন্তী গ্রামে যান। তারপর পাহাড়ি পথ ধরে ট্রেকিং করে মহাকাল গুহায় পৌঁছাতে হয়। সতর্কতা: আরামদায়ক জুতো পরুন, জলের বোতল রাখুন, গ্রুপে গেলে ভালো হয়। ভক্তদের আধ্যাত্মিক অভিজ্ঞতা। অনেক ভক্ত জানান এখানে এসে যেন সময় থেমে যায়। মহাকালের সামনে দাঁড়ালে জীবনের সব ছোট বড় চিন্তা হারিয়ে যায়। শিব যেন শেখান সব কিছু ক্ষণস্থায়ী, কিন্তু ভক্তি চিরন্তন। জয়ন্তী পাহাড়ের জয়ন্তী মহাকাল ধাম শুধুমাত্র একটি মন্দির নয়, এটি এক আধ্যাত্মিক যাত্রা।
মহাশিবরাত্রির রাতে এখানে মহাদেবের শক্তি অনুভব করা যায় গভীরভাবে। যদি সুযোগ পান একবার অবশ্যই এই পবিত্র শিবধামে দর্শন করুন। নমস্কার। হর হর মহাদেব। আরও ভক্তিমূলক ভিডিও পেতে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন। কমেন্ট করতে ভুলবেন না।